আমাকে কি সারা জীবন এভাবে গাছ হয়েই থাকতে হবে? কোনোদিন কি বাবা মাকে দেখতে পাবো না আমি? এই বনে আমার সঙ্গে কথা বলার মতো কেউ নেই। একা একা আর কতদিন আমাকে নিশ্চয় জীবন কাটাতে হবে? কত বছর হয়ে গেল মাকে দেখি না আমি। বা, ওই পাখিটা তো বেশ সুন্দর দেখতে। এ কি, ওর পিছনে যে একটা শেয়াল ওকে ধরার জন্য ওৎ পেতে আছে। এখনই পাখিটাকে সাবধান করতে হবে। ও মিষ্টি পাখি, শুনছো? বলছি, বাঁচতে চাইলে এখনই ওখান থেকে পালাও। তোমার পিছনে যে একটা শেয়াল তোমাকে ধরার জন্য ওৎ পেতে আছে। মেঘমালার কথা শুনে পাখিটা সেখান থেকে উড়ে গিয়ে অন্য একটা গাছের ডালে বসলো, আর শেয়ালটা পাখিটাকে ধরতে না পেরে সেখান থেকে চলে যায়। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে শেয়ালের হাত থেকে রক্ষা করার জন্য, কিন্তু তুমি তো একটা গাছ, এভাবে মানুষের মতো কথা বলছো কি করে? আমি মেঘমালা। আমার সামনে কেউ বিপদে পড়লে আমি তাকে সাহায্য করার চেষ্টা করি। আমার মনে হয় এটা আমার দায়িত্ব। তাই আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করো না বন্ধু। বা, তুমি কি সুন্দর বুদ্ধিমতীর মতো কথা বললে। তবে একটি গাছও যে কথা বলতে পারে তা আমার জানা ছিল না। তুমি অনেক ভালো আর আজব। আমি কোনো ফুল গাছ নই বন্ধু, আমি একজন মানুষ কন্যা। তবে ভাগ্যের এক নির্মম পরিহাসে আজ আমি গাছ হয়ে এখানে জীবন কাটাচ্ছি। এসব তুমি কি বলছো? তাহলে তো তোমার অনেক দুঃখ। কি আর করব বলো, এটাই যে আমার নিয়তি। দুঃখ তো হয়, কিন্তু কিছু করার তো নেই। দুঃখ করো না মেঘমালা, আজ থেকে আমরা দুজনে বন্ধু। তুমি তোমার সব দুঃখ আমাকে খুলে বলতে পারো, তাহলে তোমার কষ্টটা একটু হালকা হবে। তাহলে শোনো সে কথা। আজ থেকে অনেক বছর আগের কথা। আমার বাবা নিজে পছন্দ করে আমার মাকে বিয়ে করেছিল। তাদের সংসার বেশ ভালোই যাচ্ছিল, তাদের সুখের সংসার ছিল। কিন্তু আমার মায়ের কপালের সুখ আমার দাদির সহ্য হয়নি। আমার দাদি খুবই লোভী মানুষ ছিল। সে চাইতো আমার বাবা যেন বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে অনেক অনেক টাকা জিনিসপত্র নিয়ে আসে। কত করে চেয়েছিলাম ছেলেটাকে আমার ওই বড় লোক ফুফাতো ভাইয়ের মেয়ের সঙ্গে বিয়ে দেব, আর অনেক টাকা পয়সা আনবো, ঘর ভর্তি জিনিস আনবো। কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল, ওই ভিখিরি অলক্ষীটা আমার ছেলের ঘাড়ে চেপে বসলো, কিছুই পেলাম না। আর এদিকে আমার ছেলেটাও হয়েছে বউ ভক্ত একেবারে, আর সহ্য হয় না, অসহ্য একদম। যাক, সোজা পথে কাজ না হলে কি করতে হবে তা আমারও জানা আছে। এখনই আমি কবিরাজের কাছে যাব। কবিরাজ বাবা, আমাকে বিপদ থেকে বাঁচান, আমাকে একটা উপায় বলুন। আমারে সব ঘটনা কইলা ক, নাইলে তোরে কিভাবে সাহায্য করবো? আমার ছেলেকে আমি আমার হাতের মুঠোয় রাখতে চাই। আমি চাই ও যেন আমার সব কথা মেনে চলে। এর জন্যই আপনার সাহায্য লাগবে আমার। ঠিক আছে, এই নে, এই বোতলে পানি পড়া আছে। এইটা তোর ছেলের খাবারের লগে মিশাইয়া দিবি, তাতে কাজ হইয়া যাইব। ধন্যবাদ কবিরাজ বাবা আপনাকে। তবে আমি এখন আসি। রমিজের দুপুরের খাবার সময় তো প্রায় হয়ে গেল। যাই, খাবারের সঙ্গে পানিটা মিশিয়ে রমিজকে খাবারটা দিয়ে আসি। বাবা রমিজ, এই নে, তোর জন্য খাবার নিয়ে এসেছি, তাড়াতাড়ি খেয়ে নে দেখি।
আপনি কেন কষ্ট করে খাবার আনতে গেলেন মা? আমি তো এখনই আনতে যাচ্ছিলাম। তুমি আনতে যাচ্ছিলে তাতে কি? আমার ছেলের খাবারটুকু আমি নিয়ে এসেছি, তাতেও তোমার এত সমস্যা? তুমি শুধু আমাকে আমার ছেলের থেকে দূরে সরিয়ে রাখতে চাও। আমি কি কিছু বুঝি না? নিজের ছেলের জন্য একটু খাবার এনেছি, তা নিয়েও আমাকে কথা শুনতে হয়। কি পোড়া কপাল আমার! না মা, জয় ঠিক ওভাবে কথাটা বলেনি। তুমি ওকে অযথাই ভুল ভাবছো। থাক, তোকে আর বউয়ের পক্ষ নিতে হবে না। খাবারটা রেখে গেলাম, ইচ্ছে হলে খেয়ে নিস। একবার খা, তারপরে এমনিতেই আমার হাতে চলে আসবি। এরপরে কি হলো মেঘমালা? এরপর আমার বাবা দাদির পানি পোড়া খেয়ে দাদির বসে চলে গেল, আর তার কথা মতো বড়লোক বাবার একমাত্র মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলো। তারপর থেকেই আমার মায়ের দুঃখ শুরু। আমার সৎ মা আমার মাকে একদমই পছন্দ করতো না। এর কিছুদিন পরেই আমার জন্ম হয়, আর আমার মায়ের মতো আমার কপালেও দুঃখ শুরু হয়ে যায়। কে কোথায় আছো দেখে যাও, বড় বউয়ের যে ফুটফুটে কন্যা হয়েছে। এই যে ছোট বউ, তোমার শাশুড়িকে ডাকো, তার হাতেই তার নাতনিকে তুলে দিই। কই দেখি, এত সুন্দর ফুটফুটে মেয়ে? না না, এই সন্তানের মুখ দেখলে তো আমার বর তার বড় বউকে আর সন্তানকে বেশি ভালোবাসবে, তাতে আমার প্রতি তার ভালোবাসা কমে যাবে। এ আমি কিছুতেই হতে দেব না। দাইমা, আপনাকে আমার জন্য একটা কাজ করে দিতে হবে। আমাকে একটা সাহায্য করতে হবে। কি সাহায্য করতে হবে বলো? এই মেয়েকে জীবিত মাটি চাপা দিতে হবে। ওকে কিছুতেই বাঁচিয়ে রাখা চলবে না। না না, এ যে বড় অন্যায় কাজ, এ কাজ আমি করতে পারবো না। আপনি যদি কাজটা করেন তাহলে আমি আপনাকে 10,000 টাকা দেব। এবার ভেবে দেখুন কি করবেন। এতগুলো টাকা তো আমি কোনোদিন একসাথে দেখিনি। আমার তো কেউ নেই। এই টাকাগুলো হলে অনেক দিন ভালোভাবে চলতে পারবো। হ্যাঁ, আমি রাজি। বলো কি করতে হবে আমাকে? ওই মেয়েকে নিয়ে আমার সঙ্গে জঙ্গলে চলেন। কাজটা সেখানেই সারতে হবে, যাতে কেউ টের না পায়। এরপরে তারা আমাকে এখানে নিয়ে এসে জীবন্ত মাটি চাপা দিয়ে দেয়, আর একটা সূর্যমুখী গাছের ডাল এখানে পুঁতে দিয়ে যায়। সেই থেকে আমি সূর্যমুখী গাছ হয়েই বেঁচে আছি বন্ধু। কি নির্মম ঘটনা! তোমার সঙ্গে তো তাহলে খুবই খারাপ হয়েছে। জানো তো, আমার না এত কিছুর পরেও দুঃখ থাকতো না যদি মায়ের একটু খোঁজ পেতাম। মাকে খুব মনে পড়ে। জন্মের পর মা আমার মুখটাও দেখেনি। তুমি কি আমাকে আমার বাবা মায়ের খবর নিয়ে এসে দিতে পারো? হ্যাঁ, কেন নয়। আমি এখনই গিয়ে তোমার বাবা মায়ের খবর এনে তোমাকে দেব। তুমি শুধু তোমার বাড়ির ঠিকানাটা আমাকে বলো, আমি এখনই যাচ্ছি। এই জঙ্গলের শেষে যে প্রথম বাড়িটা আছে ওটাই আমার বাড়ি। তবে আমি জানি না আমার বাবা মা এখনো ওখানে থাকে কিনা। তুমি কোনো চিন্তা করো না বন্ধু, আমি এখনই যাচ্ছি। একটু অপেক্ষা করো, সব খবরই পেয়ে যাবে। যাই, ঘরের পিছন থেকে কিছু পটল তুলে নিয়ে আসি। ওগো, আমার কি পোড়া কপাল দেখো। একটা মেয়ে সন্তানের জন্ম দিলাম, তার মুখখানাও দেখতে পেলাম না। আমার কি মনে হয় জানো, আমাদের মেয়েটা এখনো বেঁচে আছে। আহ, তুমি আবার বকবক শুরু করে দিলে। সে 16 বছর আগের কথা। তুমি কি সে দুঃখ এখনো বলতে পারছো না? তুমি তো দেখতেই পারছো ছোট বউয়ের একটা মেয়ে আছে। তাকে তো তুমি নিজের মেয়ে বলে ভাবতে পারো নাকি? ও তো তোমারই মেয়ে। ওকেই নিজের মেয়ে মনে করে আগলে রাখো না। আর যার কোনো অস্তিত্ব নেই তা ভেবে শুধু শুধু কষ্ট পেও না। ও, তাহলে এরাই মেঘমালার
বাবা মা আর মেঘমালার একটা বোনও আছে। যাই হোক, এখনই গিয়ে মেঘমালাকে খবরটা দিতে হবে। বন্ধুর মায়ের খোঁজ পেয়েছে জানলে বন্ধু খুবই খুশি হবে। কি ব্যাপার, এই মেঘমালাটাকে পাখিটা কেন বড় বউকে মেঘমালার মা বলছে? আর এই পাখিটাকে কার হয়ে খবর নিতে এসেছে সে? এই সব কিছুই আমাকে জানতে হবে। যাই পাখিটার পিছু নেই, দেখি ও কোথায় যায়। তুমি এসে পড়েছো বন্ধু। আমি কখন থেকে একা একা তোমার জন্য অপেক্ষা করছি। বাবা মায়ের কোনো খোঁজ পেয়েছো বন্ধু? আরে এই ফুল গাছটা কিভাবে কথা বলছে? আর এটা তো সেই জায়গা যেখানে আমি বড় বউয়ের মেয়েকে জীবিত মাটি চাপা দিয়েছিলাম। কিন্তু ও কি তবে ফুল গাছ হয়ে বেঁচে আছে? না না, এটা কি করে সম্ভব? আমাকে সব কথা জানতেই হবে। মেঘমালা, তোমার বাবা মায়ের খবর নিয়ে এসেছি আমি। তোমার মা এখনো তোমার জন্য খুবই কষ্ট পায়। তোমার মা এখনো তোমার জন্য খুবই মন খারাপ করে। আর জানো, তোমার একটা বোনও আছে। জানো বন্ধু, আজ অনেক বছর পর আমি এত খুশি হলাম। তুমি সত্যি আমার অনেক উপকারী বন্ধু। ও, যেটা ভেবেছিলাম তার মানে সেটাই ঠিক। এটা বড় বউয়েরই মেয়ে, আর ওর নাম তবে মেঘমালা। না না, এটা কিছুতেই হতে দিতে পারি না আমি। ওকে যেভাবেই হোক আমাকে শেষ করে ফেলতে হবে। আমাকে যে করেই হোক একটা ব্যবস্থা করতেই হবে, নয়তো একদিন আমার সব ঘটনা একেবারে ফাঁস হয়ে যাবে। সেদিন আমি একেবারে শেষ হয়ে যাব। জানো বন্ধু পাখি, আজ তোমার মুখে বাবা মায়ের কথা শুনে ওদেরকে দেখতে খুব মন চাচ্ছে। কিন্তু আমার কি আর সে ভাগ্য আছে বলো? আমার জীবন তো এই ফুল গাছ হয়েই কেটে যাবে। আমার আর কোনোদিন ওদেরকে সামনে থেকে দেখার সৌভাগ্য হবে না। একদম চিন্তা করো না বন্ধু, তোমাকে মানুষ রূপে ফেরানোর জন্য একটা উপায় ঠিকই বের হবে। আমি কালই এই বিষয়ে আমার কবিরাজ বাবার সঙ্গে কথা বলবো। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে মানুষ রূপে ফেরানোর জন্য। কবিরাজ বাবা? সে আবার কে? তাহলে শোনো, আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার মাকে এক শিকারী শিকার করে নিয়ে গিয়েছিল। এরপর আমি অসহায় হয়ে পড়ি। আমাকে অসহায় অবস্থায় দেখে এক কবিরাজ বাবা আমাকে কুড়িয়ে নিয়ে গিয়েছিল তার কাছে। এরপর সেই আমাকে লালন পালন করে বড় করে। এতদিন আমি ওনার আশ্রয়েই ছিলাম। সে তার কাছেই আমাকে রেখেছিল। কিন্তু আমি এখন নিজের মতো করে জীবন কাটাতে চাই, তাই এভাবে বনে বাজারে ঘুরে বেড়াই। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বন্ধু, সেটা আমার জানা নেই। আমি যে কখনো মানুষ রূপে ফেরার স্বপ্ন দেখব, সেটা কখনো স্বপ্নেও ভাবিনি। আজ তোমার জন্য স্বপ্ন দেখছি। ধন্যবাদ দিয়ে ছোট করো না বন্ধু। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করাই আমার দায়িত্ব। তুমি দেখি বেশ দুষ্টু হয়েছো। আমার কথায় আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, তাই না?